বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান বেশ কয়েকটি পরিবারের। রবিবার মালদা ভাবুক অঞ্চলে জহুরি ফুটবল ময়দানে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন দল ছেড়ে 25টি পরিবার যোগদান করে। উপস্থিত ছিল বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। তিনি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন। সোমবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন চাঁচল বিধানসভার কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দপ্তরে পৌঁছান তিনি। নির্ধারিত প্রক্রিয়া মেনে মনোনয়নপত্র জমা করেছেন। জেতার ব্যাপারে নিশ্চিত। সোমবার পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট ব্লকের দেরিয়াচক গ্রামের সভাকক্ষে অখিল ভারত বৈষ্ণব পরিষদের উদ্যোগে আয়োজিত হল বৈষ্ণব সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বৈষ্ণব পরিষদের সম্পাদক গোপাল অধিকারী, তুষার দলি, বিভাগীয় সহকার্যবাহক গৌরাঙ্গ ঘরা, জেলার রাষ্ট্রীয় সেবিকা সমিতি কার্যবাহী অপর্ণা মাঝি সহ একাধিক ধর্মীয় সংগঠনের মানুষেরা। সোমবার মনোনয়নপত্র জমা দিলেন চাঁচলের কংগ্রেসের বহিষ্কৃত নেতা আনজারুল হক। নির্দল প্রার্থী হিসেবে চাঁচলে দাঁড়িয়েছেন তিনি। এদিন অনুগামী দিনে চাঁচল মহকুমা শাসক দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা করেছেন তিনি। উল্লেখ্য, চাঁচলে কংগ্রেসের প্রার্থীপদ নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল দলীয় কর্মী সমর্থকেরা। হেমদাবাদের সার্বিক উন্নয়নের স্বার্থে 11 দফা দাবিতে হেমদাবাদ বিডিও অফিসে ডেপুটেশন দিল হেমদাবাদ নাগরিক কমিটি। সোমবার 11 দফা দাবি দেওয়ার সম্মানিত স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি হেমদাবাদ পুরনো বাসস্ট্যান্ডে পথসভা করা হয়। হেমদাবাদ নাগরিক কমিটির সভাপতি অজিত কুমার রায়, সহ সম্পাদক অশোক কুমার ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচি। বিজেপির পতাকায় মোড়া সুসজ্জিত গাড়িতে উঠে রোড শো করলেন গাজলের প্রার্থী চিন্ময় দেব বর্মন। সঙ্গে ছিলেন বিজেপির গাজল মণ্ডলের অন্যান্য নেতৃত্ব। হুটখোলা গাড়িতে চেপে ভোটারদের উদ্দেশ্যে হাত নেড়ে ভোট প্রার্থনা করেছেন তিনি। গাজল কর্কজ গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় প্রচার কার্য চালিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার দিনহাটা পাঁচমাথা মোড়ে তৃণমূল কংগ্রেসের বড় পথসভা অনুষ্ঠিত হলো। পথসভায় দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিনহাটা কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ, দীপক ভট্টাচার্য সহ অন্যান্যরা। পথসভায় অভিনব কায়দায় বিজেপি নেতাদের বক্তব্য ডিজিটাল স্ক্রিনে তুলে ধরে তাদের কটাক্ষ করেছে তৃণমূলের বক্তারা।